ডায়াবেটিস অনিয়ন্ত্রিত হলে সেটা কিডনিকে এফেক্ট করে, হার্টকে এফেক্ট করে, ফুসফুসকে এফেক্ট করে, সেটা পায়ের রক্তনালীগুলো, হাতের রক্তনালীগুলোকে এফেক্ট করে, চোখকে এফেক্ট করে, মানে ওভারঅল শরীরের সবগুলো অঙ্গকেই সে নষ্ট করে দিতে পারে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ আবু বকর সিদ্দিক ফয়সল, জেনারেল ল্যাপারোস্কোপিক কোলোরেক্টাল ও ব্রেস্ট সার্জারি বিশেষজ্ঞ। 14ই নভেম্বর ছিল বিশ্ব ডায়াবেটিস দিবস। ডায়াবেটিস বিষয়ে মানুষকে সচেতন করাই এই দিবসের উদ্দেশ্য। ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণে থাকে তাহলে একজন মানুষ খুব সুন্দরভাবেই স্বাভাবিক জীবনযাপন করতে পারে। খাওয়ার কন্ট্রোলের মাধ্যমে, নিয়মিত ওষুধ গ্রহণের মাধ্যমে এবং কিছু শারীরিক এক্সারসাইজের মাধ্যমে ডায়াবেটিস সহজেই নিয়ন্ত্রণে রাখা যায়। কিন্তু ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে এটা খুব বাজে একটা রোগ হিসেবে মানুষের মাঝে ফিরে আসে। ডায়াবেটিস অনিয়ন্ত্রিত হলে সেটা কিডনিকে এফেক্ট করে, হার্টকে এফেক্ট করে, ফুসফুসকে এফেক্ট করে, সেটা পায়ের রক্তনালীগুলো, হাতের রক্তনালীগুলোকে এফেক্ট করে, চোখকে এফেক্ট করে, মানে ওভারঅল শরীরের সবগুলো অঙ্গকেই সে নষ্ট করে দিতে পারে। সেজন্য ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকলেই সব ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকলে ডায়াবেটিসের রোগীদের পায়ে ঘা দেখা দেয়, একে আমরা ডায়াবেটিক ফুট বলি। এছাড়াও এই ডায়াবেটিস রোগীদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, ফলে সামান্য একটা খোঁচা বা সামান্য একটা ছোট লোমকূপের ফোড়া থেকে পুঁজ এবং বাজে অবস্থা তৈরি হয়ে যেতে পারে। সামান্য খোঁচা থেকে পা ফুলে সেলুলাইটিস হয়ে, অ্যাবসেস হয়ে একটা খারাপ অবস্থা তৈরি হয়। ডায়াবেটিক ফুটের রোগীদের পায়ের মধ্যে ঘা হয়, সেই ঘা থেকে বাজে গন্ধ ছড়ায় এবং ধীরে ধীরে রক্তনালীগুলো ব্লক হয়ে যাওয়ার দরুন পায়ের রক্ত চলাচল, হাতের রক্ত চলাচল কমে যায়, ফলে ওই আঙ্গুল বা পায়ের একটা অংশ পচন ধরে যায়। এই ধরনের সমস্যা হলে অবশ্যই একজন সার্জারি বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হয়। এটার চিকিৎসা এক হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা, নিয়ন্ত্রণে নিয়ে আসা, আর হচ্ছে সার্জারি বিশেষজ্ঞ ডাক্তাররা আমরা যে অংশটা পচন ধরেছে অথবা পুঁজ হয়ে চারপাশে ছড়িয়ে গেছে সেই পচা অংশটুকু ফেলে আমরা ইনফেকশনটাকে কন্ট্রোল করে আমরা ড্রেসিংয়ের মাধ্যমে আস্তে আস্তে সেই পাকে আবার ভালো করতে পারি। প্রয়োজনে অনেক বড় ক্ষত অংশ থাকলে সেখানে আমরা চামড়া দিয়ে অথবা ফ্ল্যাপ দিয়ে সেই জায়গা পূরণ করতে পারি। তাই ডায়াবেটিক ফুটের সমস্যা যাতে না হয় সেজন্য আমাদেরকে সচেতন থাকতে হবে। ডায়াবেটিক রোগীকে তার পায়ের যত্নের ব্যাপারে খুবই বেশি মনোযোগ দিতে হবে। খালি পায়ে হাঁটা যাবে না এবং অবশ্যই স্যান্ডেল পরে উঁচু নিচু জায়গা দেখে হাঁটা উচিত। কোনো সামান্য খোঁচা এবং সামান্য রকম ক্ষত হলেও একজন সার্জারি বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। সময়ের কাজ সময়ে করলে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাবে। আমি একজন সার্জারি বিশেষজ্ঞ, গুমতি হসপিটাল 218 নম্বর রুমে আমি চেম্বার করছি। ডায়াবেটিক ফুট অথবা ডায়াবেটিস জনিত ফোড়া বা অন্য যে কোনো সেলুলাইটিসের সমস্যা হলে আপনারা সরাসরি আমার চেম্বারে যোগাযোগ করতে পারেন। সিরিয়ালের জন্য 016704321799। সুস্থ থাকুন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।